আচ্ছা, এইগুলো কিসের জন্য? হ্যাঁ, রাইস সেরেমনি। এই হচ্ছে নাট মন্দির। এই নাট মন্দিরের মানে চারপাশেও, মানে নাট মন্দিরকে ঘিরেও কিন্তু চারিপাশে কিন্তু খাওয়ানো চলছে। মানে কি পরিমাণ যে ভিড় হয় সেটা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। এরও কি অন্নপ্রাশন আজকে? আচ্ছা, বাহ বাবা, বাহ বাবা। এটা কে হয় তোর? কে হয়? বোন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আজকে ভাত খাবে কিন্তু। একটু দেখি কি নাম, কি নামের? ওর নাম হচ্ছে সতস্বিনী দাস। এই মুহূর্তে আমি এখন দাঁড়িয়ে আছি খড়দার শ্যামসুন্দর মন্দিরে। এই যে দেখতে পাচ্ছেন প্রচুর ভক্ত সমাগম আজকে ঘটেছে। আজকে একটা স্পেশাল দিন, সবটাই বলছি। কিন্তু তার আগে বলে দিই, এখানে শুধুমাত্র এই যে শ্যামসুন্দর মন্দির তা নয়, এখানকার রাসমঞ্চ, দোলমঞ্চ, 26টা মন্দির, মানে অসংখ্য কিন্তু সুন্দর সুন্দর দ্রষ্টব্য স্থান এখানে আছে। এই মন্দিরে কখন ভোগ খাওয়ানো হয়, কখন পুজো দেওয়া হয়, কখন মন্দির খোলে, কখন বন্ধ হয়, কীরকম সময় আসবেন, সব কিছু থাকছে এই ভিডিওতে। চলুন। শিয়ালদা থেকে ধরে নিলাম সকাল 9:05 ব্যারাকপুর লোকাল। এছাড়াও আপনারা ধরে নিতে পারেন রানাঘাট, কৃষ্ণনগর, শান্তিপুর, কল্যাণী সীমান্ত, নৈহাটি অথবা গেঁদে লোকাল। মাত্র 25 মিনিটের পথ। আধ ঘন্টা পর 9:30 নাগাদ 18 কিলোমিটার জার্নি করে পৌঁছে গেলাম খড়দা স্টেশনে। এই খড়দার 1 নম্বর প্ল্যাটফর্মে নামিয়ে দিল। এই 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে এইদিকে রাস্তা আছে বেরোবার, এইখান দিয়ে বেরিয়ে যেতে হবে। এই দেখুন, এখানে কিন্তু একটা ক্রসিং, এই হচ্ছে ক্রসিং। প্রচুর ভিড়ভাট্টা আছে কিন্তু। এই হচ্ছে ক্রসিং, যেতে হবে ডান দিকে, এই ডান দিকে যেতে হবে। তাহলে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নামলাম, নেমে ক্রসিংয়ের সামনে চলে এলাম, এসে এই ক্রসিং থেকে ডান দিকে যেতে হবে। এখানে কিন্তু একটু দেখে রাস্তা পার হবেন, প্রচুর গাড়ি দেখতে পাচ্ছেন, প্রচুর গাড়ি ঘোড়া আছে। আর তার আগে বলে দিই, তার আগে প্রচণ্ড খিদে পেয়েছে, আগে খেয়ে নিই। এখানে একটা দোকান আছে দেখতে পাচ্ছি, এই যে একটা দোকান পরোটা ভাজছে। দেখি, অনেক সকালবেলা বেরিয়েছি, আগে খেয়ে নিই, খেয়ে তারপর এই সামনে থেকেই মনে হচ্ছে টোটো ছাড়ে, যা শুনেছিলাম। এই যে দোকানটা, এই দোকানে দাদা পরোটা কত করে? শীতের সকালে গরম গরম পরোটা আর অপূর্ব স্বাদের একটা তরকারি। আজকের ব্রেকফাস্টটা বেশ ভালোই জমলো। ও, শান্তি পেলাম, প্রচণ্ড খিদে পেয়েছিল। তো যাই হোক, ওই যে ওখানে খেয়ে এলাম, খেয়ে জাস্ট এই যে মোড়টা দেখছেন, এই যে এখানে লেখা আছে খড়দা স্টেশন হইতে শ্যামসুন্দর ফেরিঘাট অটো সার্ভিস। এখান থেকে অটো পেয়ে যাবেন, এই অটোর লাইনও আছে দেখুন, এই হচ্ছে অটোর লাইন। অটো আসতেই অটোতে উঠে পড়েছি। এখান থেকে 6 থেকে 7 মিনিট লাগে। অটো ভাড়া 10 টাকা পার হেড। এই জায়গায় অটো নামিয়ে দিল, এরকম দেখুন চারমুখ একটা রাস্তা, এইদিকে একটা রাস্তা গেছে, এইদিকে একটা, এইদিকে একটা, আর এই দিক দিয়ে এলাম। এখানে নামিয়ে দিল, নেমে আচ্ছা শ্যামসুন্দর মন্দির কোন দিকে? এইদিকে, থ্যাংক ইউ। তাই এই বাঁদিকে যেখানে নামাবে অটো, সেখান থেকে এই বাঁদিকে যেতে হবে। এই হচ্ছে রাস্তা। জাস্ট 2 পা এগোতেই মন্দির চত্বর পড়ে গেল। এ দেখুন, এটা হচ্ছে গোপীনাথ বাটি। এই লেখা আছে ওখানে শ্রী শ্রী গোপীনাথ জিউর মন্দির, এবং তার ঠিক উল্টো দিকেই হচ্ছে কুঞ্জবাটি। মেন মন্দির যেতে গেলে এই কুঞ্জবাটি দিয়ে কিন্তু ঢুকতে হবে আপনাদের। আচ্ছা দাদা, এখান দিয়ে আমরা ঢুকলাম যে এই রাস্তা দিয়ে, এটা তো মানে কুঞ্জবাটি, এটা কুঞ্জবাটি। এখান দিয়ে যে আমরা ঢুকলাম, ঢুকে মেন মন্দির কোন দিকে? মেন মন্দির আপনার এই যে দেখা যাচ্ছে এখান থেকে জয়নিতাই। মন্দিরটা জয়নিতাই। আচ্ছা, এটা হচ্ছে মেন মন্দির। তার মানে ওপাশ দিয়ে ঘুরেও আসা যায়, মানে ওই রাস্তা দিয়ে ঘুরেও আমরা আসতে পারি। আচ্ছা, তাই তো? আচ্ছা আচ্ছা, এখানে কি আছে? এখানে হচ্ছে, এটা হচ্ছে বীরভদ্র গোস্বামী, এই নিত্যানন্দবাবুর জন্মস্থান। এখানেই ওনার পুত্র সন্তান সবাই জন্মগ্রহণ করেছেন, যেমন বীরভদ্র গোস্বামী। আপনার ডান দিকে দেখুন, একটা নেম প্লেট দেওয়া আছে, গঙ্গামণি দেবী ওনার কন্যা। হ্যাঁ, এনারা এখানে জন্মগ্রহণ করেছেন। তার আগে যে 6 পুত্র হয়েছিল, সেই 6 পুত্রই মারা যায়। ঠিক আছে,
এরপরে হচ্ছে বীরভদ্র গোস্বামী এখানে শ্যামসুন্দর প্রতিষ্ঠাও করেন। সেই শ্যামসুন্দরের মন্দির হচ্ছে ওটা, এখানে প্রায় 100 বছরের কাছাকাছি, আনুমানিক বলছি আমি, 100 বছরের কাছাকাছি এখানে ছিলেন, এখানেই পূজিত হতেন। এরপরে মন্দির প্রতিষ্ঠা তৈরি হওয়ার পরে ওই মূল মন্দিরেতে চলে যান, এখন ওখানেই পুজো আর্চা সব কিছু। আচ্ছা, থ্যাংক ইউ। ভদ্রলোক বলে দেওয়ার পর মূল মন্দিরের দিকে এগোতে রইলাম। এই গেট দিয়ে বেরিয়ে এখানে একটা মিষ্টির দোকান, যদি পুজো দিতে মন চায় তাহলে এখানে দেখুন পুজোর সমস্ত পূজার সামগ্রী এখানে আছে। এই যে এখানে ছবি থেকে শুরু করে মালা থেকে শুরু করে সমস্ত কিছু পরপর দোকান আছে। এই হচ্ছে মন্দির, এই হচ্ছে মন্দির, এটা হচ্ছে মূল তোরণ, এই হচ্ছে মূল তোরণ। আর এই হচ্ছে এখানে জুতো খুলে প্রবেশ করতে হবে, তাই তো? জুতো মেন মন্দির কোনটা দাদা? ওই যে সোজা তো, ওই যে সোজা। আর বাঁদিকে এইগুলো কি? বাঁদিকে এইটা কি এগুলো? এটা মদনমোহন বাড়ি মন্দির, মদনমোহন মন্দির। আর এগুলো বাড়ি আছে, আর এইগুলো বাড়ি। আর এইটা? এখানে জুতো রাখা হয়। আচ্ছা 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 আচ্ছা, এটা নহবতখানা এবং এখানে জুতো রাখতে হয়। এই হচ্ছে নহবত, মদনমোহন ঠাকুরজিউর মন্দির। এই যে লেখা আছে মদনমোহন ঠাকুরের বাড়ি। এই হচ্ছে মন্দির চত্বর, একদম দেখুন খুব সুন্দর একটা বারমাটিক স্টাইল টাইপের করা আছে এখানে, পুরনো বেশ উঁচু মন্দিরটা। এবং এই হচ্ছে মন্দির, এখানে লেখা আছে একদম সমস্ত নিয়মকানুন মেনে কিন্তু এই মন্দির চত্বরে কিন্তু ঘোরাফেরা করতে হবে, সেটা এখানে পুরো একদম জলজল করছে লেখা। এখানে সম্পূর্ণ এলাকা কিন্তু পুরো খালি পায়ে চলাচল করতে হচ্ছে, প্রত্যেকেই তাই করছেন। বিশাল একটা চত্বর। এই হচ্ছে মূল মন্দিরের গেট। এই হচ্ছে নাট মন্দির। আর মূল মন্দির হচ্ছে, দেখুন এই হচ্ছে মূল মন্দির। আমাকে উনি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছেন মন্দিরটা, পারমিশন ওনাদের থেকে নিয়েছি, ওনাদের থেকে পারমিশন নিয়ে একটু মন্দিরটা তুলছি, চিত্রায়ন করছি, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এ দেখুন এই দাদা আমাকে একটু ঘুরিয়ে দেখাচ্ছেন, একদম মূল মন্দিরের ওপরে চলে এসেছি। এই হচ্ছে নাট মন্দির যেটা দেখাচ্ছিলাম নিচে থেকে, এবং এই হচ্ছে মূল মন্দির, এই হচ্ছে বাবার মূল মন্দির। প্রচুর ভক্ত এখানে আসেন রেগুলার, আপনারা আসুন, আসলে দেখবেন, বুঝতে পারবেন। এখানে সমস্ত ছবি দেওয়া আছে, নিত্যানন্দ প্রভু প্রত্যেক ছবি দেওয়া আছে। এই হচ্ছে মূল মন্দির। মন্দিরের একদম সংশ্লিষ্ট যে ভোগ রান্নার ঘর, রন্ধনশালা, সেটা হচ্ছে এই দেখুন এইটা, দাদা একটু ঘুরিয়ে দেখালেন। এই হচ্ছে রন্ধনশালা, একদম ভোগ চলছে। বাবা এটা কি হচ্ছে? ধোঁকা। আচ্ছা আচ্ছা। আর ওই কড়াই কি হচ্ছে? কড়াইয়েতে শুক্তো। আচ্ছা আচ্ছা, দেখুন এই হচ্ছে রন্ধনশালা, প্রচুর রান্নার কাজ চলছে এখানে। কিন্তু সাধারণ দর্শনার্থীদের প্রবেশ একদম নিষিদ্ধ, জাস্ট খালি স্যার পারমিশন দিয়েছেন বলে আমি আপনাদের দেখাতে পারলাম। এটা কি দিলেন? চরণামৃত। এতক্ষণ মন্দির চত্বরে ঘুরছি, বেশ উপলব্ধি করতে পারছি মনের মধ্যে একটা ভক্তির যেন সঞ্চার ঘটেছে। আমিও ভক্তি সহকারে বাবার চরণামৃত গ্রহণ করি। এই শ্যামসুন্দর মন্দির ভোর 5টায় খোলে, তারপর মঙ্গল আরতি হয়, এবং বেলা 9:30টায় জলপানি হয়, এবং বেলা 12:30টায় ভোগারতি হওয়ার পর মন্দির বন্ধ হয়ে যায়। তারপর আবার 4টের সময় খোলে এবং রাত 9টা পর্যন্ত এই মন্দির খোলা থাকে। এইটা হচ্ছে চতুর্দোলনা, এইটা হচ্ছে চতুর্দোলনা। মাঘী পূর্ণিমা, এরকম ঝুলন, বিভিন্ন অকেশনে এখানে বাবাকে বসানো হয়, বসে এখানে পুজো করা হয়। এই মন্দির থেকে বার করা হয় এবং বাবাকে এই চতুর্দোলনায় বসিয়ে পুজো অর্চনা করা হয়। কোথা থেকে নিলেন এটা? এটাই সামনেই। কত টাকা নিল? এটা নিল ফুলটা 50 টাকা, আর মিষ্টি হলো তোমার 30 টাকা। শ্যামসুন্দর মন্দিরের গঠনশৈলী অভিনব। নাট মন্দিরের শেষ প্রান্ত থেকে মন্দিরটি দেখতে পালকির মতো। গর্ভগৃহে রূপোর সিংহাসনে অষ্টধাতুর শ্রীমতী ও শিলাময় অনন্ত দেবের সঙ্গে রয়েছেন শ্রী শ্যামসুন্দর। হাতে মুরলী, প্রসন্ন গম্ভীর শান্ত মুখ।
স্বয়ং শ্রী রামকৃষ্ণ খড়দায় এসে এই শ্যামসুন্দর দর্শন করেছেন। এসেছেন শ্রী শ্রী মা শারদামণিও। ঠাকুর বলতেন, দক্ষিণেশ্বরের ভবতারিণী, কালীঘাটের কালী আর খড়দার শ্যামসুন্দর এরা জীবন্ত, হেঁটে চলে বেড়ান, কথা কন, ভক্তের কাছে খেতে চান। কেমন লাগছে এখানে এসে? খুব ভালো লাগছে। আচ্ছা, এত আচ্ছা, আচ্ছা। শান্ত নিরিবিলি জায়গা, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আর শান্তির জায়গা। আর ঘুরতে যাবো চ্যানেল দেখেন? ঘুরতে যাব, চ্যানেল দেখি, এবং আমার অনেকগুলো ইয়েও করা আছে, মানে লাইক করা download-ও আছে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। সেগুলো। কেমন লাগে আমার চ্যানেল? ভালো লাগে, যার জন্য আপনাকে চিনতে পারলাম। অনেক অনেক ধন্যবাদ। এই দিদিরা কিন্তু বিভিন্ন জায়গা থেকে এসেছেন, উত্তরপাড়া, বালি, আর কোথা থেকে? বেহালা, নৈহাটি, বিভিন্ন জায়গা থেকে এসেছেন। আসলে আমাদের একটা গ্রুপ আছে, নিজেরা ঘুরি বলে। আচ্ছা, আচ্ছা, আমরা বাহ। নিজেরা ঘুরি, মানে কি বলবো, সারা ওয়েস্ট বেঙ্গলের আমরা যত মহিলা বা ছেলেরা আছেন সবাই মিলে আমরা বেড়াতে যাই। বাবা, ভেরি গুড। যাক, খুব ভালো লাগলো। সকলে খুব ভালো থাকবেন। তা ভোগ খাবেন না আজকে এখানে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ওকে। হ্যাঁ, একদম একদম। বানান এরকম। অনেক অনেক ধন্যবাদ দিদি, অনেক ধন্যবাদ। 800 মন্দিরের মতো এখানেও ভোগ খাওয়ানোর ব্যবস্থা রয়েছে। এখানে ভোগ খাওয়ানোর জন্য কুপন দেওয়া হয়, পার কুপন 120 টাকা করে। তবে হ্যাঁ, এখানে কিন্তু কোনো পার্সেল দেওয়া হয় না। পার্সেল যদি দেওয়া হয়, আপনাকে কিন্তু বাড়ি থেকে পাত্র আনতে হবে। এখান থেকে কোনো কন্টেনার ব্যবস্থা নেই। আর একটা কথা, এখানে ফোন করে কিন্তু আপনি মানে ভোগ যে বুক করবেন, কুপন বলে রাখবেন, সেটা কিন্তু হবে না। এখানে কিন্তু এসেই কাটতে হবে। আর এখানে এসে কুপন কাটার টাইম হচ্ছে সকাল 10টা থেকে বেলা 11:30টা, এবং সেদিনই সন্ধেবেলায় 6:30 থেকে 8:30, তার মধ্যে এসে কুপন আপনাকে কালেক্ট করতে হবে। মন্দিরটা ঘুরতে ঘুরতে এখন 11:30 বাজলো। এখনও যেহেতু অনেকটা টাইম আছে, বেলা 1টা থেকে ভোগ খাওয়াবে, তাই কুপনটা কেটেই চলে এসেছি গঙ্গার ঘাট দেখতে যাবো বলে। তার আগে দেখুন, এই হচ্ছে দোল মঞ্চ। যেতেই ডান দিকে বলে, এইটা সারা বছরে দোলের সময় শুধু খোলে, আর বাকি সময় কিন্তু বন্ধ থাকে। যাই হোক, এই যেতে যেতে দেখে নিলাম, এই হচ্ছে দোল মঞ্চ। আর ডান দিকের এই রাস্তা ধরে মিনিট 7 গেলেই পড়বে 26 মন্দির। দোল মঞ্চ দেখার পর ওখানকার স্থানীয় একজন ভদ্রলোক আমায় বললেন যে এখানে 26 মন্দির আছে, ওইটাও ঘুরে নিন, ওটা বেশ দেখার জায়গা। তা আপনারাও এই ইনফরমেশানটা যাতে পেয়ে যান, তার জন্য আমিও চলে এলাম। এই দেখুন, সত্যি অপূর্ব জায়গা। এই হচ্ছে 26 মন্দির, এই হচ্ছে গেট। হাঁটতে হাঁটতে চলে এলাম। দেখুন, এই হচ্ছে 26 মন্দির। এখান থেকে শুরু হচ্ছে, পরপর 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 মন্দিরগুলো আছে এখান দিয়ে। দেখুন, পরপর 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 মন্দিরগুলো আছে। অপূর্ব সুন্দর লাগছে, অপূর্ব সুন্দর। এই হচ্ছে এত পর্যন্ত হচ্ছে 20খানা মন্দির আছে, আর 6টা আছে ঠিক ওই দিকটা। সেটা হচ্ছে আপনাদের দেখাচ্ছি 6টা কোথায়। এই জাস্ট গেটের, এই দেখুন, ওই যে দেখা যাচ্ছে ওইদিকে, ওই যে ওইগুলো হচ্ছে 6টা গঙ্গার পাড়ে। তার আগে বলে দিই, এখানে হচ্ছে 20টা পরপর মন্দির আছে। দেখুন, বেশ সুন্দর জায়গাটা কিন্তু, মানে একদিন ঘুরতে আসার জন্য কিন্তু আদর্শ জায়গা। আমার তো ভীষণ ভালো লাগছে। এই 20টা মন্দির দেখার পর, দেখুন, এই হচ্ছে গঙ্গার ঘাট। এবং বাকি যে 6টা মন্দির বলছিলাম, ওখান থেকে দেখাচ্ছিলাম, সেই 6টা মন্দির হচ্ছে এইগুলো, পরপর আছে। এরকম পরপর 6টা মন্দির। এই হচ্ছে 6টা মন্দির। এই হচ্ছে গঙ্গা, এবং এই হচ্ছে পরপর দেখুন 6টা মন্দির আছে। এখন একেবারে গঙ্গার ঘাটে চলে এসেছি, কিন্তু গঙ্গার ঘাটটা এত সুন্দর, কিন্তু দেখুন মূল যে ঘাট, তার অবস্থা দেখুন, পুরো নোংরা হয়ে রয়েছে চত্বর, এবং জল অনেক দূরে, দেখুন অনেক দূরে জল, পুরো এতটা চর পড়ে গেছে। এই হলো শ্যামসুন্দর ফেরিঘাট, বেশ সুন্দর জায়গা। প্রচুর মানুষ ফেরিঘাট পার হয়ে আসছেনও। আর বাঁদিকের এই পার্কের ভিতর দিয়ে গঙ্গার পাড় ধরে খানিকটা গেলেই পড়বে রাসমঞ্চ। যারা এই ফেরিঘাট বেয়ে ওপার থেকে এপারে আসছেন, তারা রিসরা থেকে আসছেন, অর্থাৎ এই গঙ্গার ওপারটা হচ্ছে রিসরা, আর এই হচ্ছে দেখুন জেটি ঘাট। গঙ্গার সৌন্দর্য দেখতে দেখতে পথ চলতে মন্দ লাগলো না। পার্কের ভিতর দিয়ে গঙ্গার পাড় দিয়ে হাঁটতে হাঁটতে চলে এলাম রাসমঞ্চের কাছে। দেখুন, এই হচ্ছে একটা ঘাট, এখানেও একটা ঘাট, আর এই হচ্ছে দেখুন রাসমঞ্চ। কি সুন্দর, পুরো একদম সাদা, বেশ অনেকটা জায়গা জুড়েই, বেশ দারুণ দেখতে। এই হচ্ছে রাসমঞ্চ। আবার হাঁটতে হাঁটতে চলে এলাম মন্দিরে, কিন্তু একই ভিড় দেখুন, খালি
কি পরিমাণে ভিড়, এবং এখানে অনেক রকম ব্যাপার দেখতে পাচ্ছি, সেগুলো জানার চেষ্টা করব। দেখুন ভিড় দেখুন, আমার মনে হচ্ছে। আচ্ছা, এইগুলো কিসের জন্য? হ্যাঁ, রাইসের মেনু। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, কনগ্রাচুলেশন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো ওই জন্য কি মানে পুজো দিতে এসছেন এখানে কি? না না, পুজো না। ও, এখানেই হবে। আচ্ছা আচ্ছা, মানে এটা খুব সুন্দর। দেখুন এখানেও কিন্তু আছেন, ওনারা এসছেন, এবং ভিড়ও কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড়। দেখুন প্রচণ্ড পরিমাণে এখানে ভিড় এই মুহূর্তে, দেখুন প্রচণ্ড, অসংখ্য মানুষ কিন্তু এখানে এসছেন। এত মন্দিরে গেছি, কিন্তু এরকম যে এত ভিড় খুব কমই দেখেছি। আজকে একটা কিন্তু শুভ দিন, মানে শুভ অন্নপ্রাশনের জন্য অত্যন্ত শুভ আজকের দিনটা। আর সেই জন্য মানে ছেলেদের যে 6 মাসে অন্নপ্রাশন হয় আমাদের, এবং মেয়েদের যে 7 মাসে, এরকম প্রচুর বাচ্চা এখানে এসছেন, তাদের অন্নপ্রাশন এখানে হবে। অন্নপ্রাশন মানে মুখে ভাত, কিন্তু যেহেতু এটা মন্দির, যেহেতু এটা শ্যামসুন্দর মন্দির, তাই এখানে অন্নপ্রাশন বলা হয় না, এটাকে বলা হয় মুখে প্রসাদ। যেমন কি নামের? এটা মনে হয় আমি ভালোবেসে ডাকি আমি বাবু। আচ্ছা, আপনার ছেলে নাকি? না না, আমার ভাইয়ের ছেলে। আপনার ভাইয়ের ছেলে? আচ্ছা আচ্ছা আচ্ছা, কোথা থেকে আসছেন আপনারা? আমি সোদপুর নাটাগর মহেন্দ্রনগর। আচ্ছা আচ্ছা, ও বাবা আমার দিকে দেখছে, দেখুন এর আজকে অন্নপ্রাশন। এই দেখুন, এই একটা যেমন বাচ্চা, এরও কি অন্নপ্রাশন আজকে? আচ্ছা, বাহ বাবা, বাহ বাবা। এটা কে হয় তোর? কে হয়? বোন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আজকে ভাত খাবে কিন্তু। হ্যাঁ, কোথা থেকে আসছেন আপনারা? আচ্ছা আচ্ছা, দেখছেন প্রচুর ভক্ত সমাগম ঘটেছে, এবং এই যে অন্নপ্রাশন দেখুন, এখন প্রচুর বাচ্চা আছে এবং প্রচুর ভিড়। দেখুন এরও কি অন্নপ্রাশন? আচ্ছা আচ্ছা, এর নাম কি? সৃজা রয়। আচ্ছা আচ্ছা, বাহ, দেখি একটু মুখটা দেখান। কোথা থেকে আসছেন আপনারা? সোদপুর। আচ্ছা আচ্ছা আচ্ছা, এরকম অন্নপ্রাশনের প্রচুর বাচ্চা এখানে আছেন। এই দেখুন এখানেও দেখা যাচ্ছে, এখানেও অন্নপ্রাশন। এই দেখুন এই বাচ্চারও অন্নপ্রাশন। দেখি একটু দেখি, কি নাম? কি নামের? ওর নাম হচ্ছে সতোষিনী দাস। আচ্ছা আচ্ছা আচ্ছা, অন্নপ্রাশন কোথা থেকে আসছেন আপনারা? আমরা খড়দাতেই থাকি। খর্দাতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ, দারুণ একটা কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার। এখানে এই এত বাচ্চার অন্নপ্রাশন অ্যাট এ টাইম হচ্ছে, যেহেতু এটা মন্দির সেহেতু অন্নপ্রাশন বলা হয় না, সেহেতু এখানে বলা হচ্ছে মুখে প্রসাদ। ইতিমধ্যেই চোখে পড়ল প্রচুর পরিমাণে ভোগ প্রসাদ নিয়ে যাওয়া হচ্ছে। এই শ্যামসুন্দর মন্দিরের ভোগ কিন্তু এই কুঞ্জবাটিতেও খাওয়ানো হয়। যখন প্রচুর ভিড় হয়ে যায়, প্রচুর ভিড়ের চাপ থাকে, তখন কিন্তু দেখুন এখানে খাবার চলে আসছে ভোগ, তখন কিন্তু এইখানেও খাওয়ানো হয়। কুঞ্জবাটিতে এসে দেখি ভোগ প্রসাদ খাওয়ানোর প্রথম ব্যাচ বসে গেছে। খাওয়া দাওয়া চলছে জোর কদমে। মনের আনন্দে ভক্তগণ পেট ভরে প্রসাদ গ্রহণ করছেন। প্রথম ব্যাচে জায়গা পাইনি, সেকেন্ড ব্যাচে বসবো, মোটামুটি জায়গা আছে। সিস্টেম খুব ভালো কিন্তু এখানে, একদম দেখুন প্রথম ব্যাচ হয়ে গেল, পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম পাতাপত্র এনারা নিজেরাই তুলে নিলেন, মোছামুছি করছেন, ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন বেশ। হরে কৃষ্ণ। আমাদের এখানে প্রতিদিনই 14 রকম ভোগের আইটেম হয়। প্রথমে খিচুড়ি, তারপর চচ্চড়ি, তারপর অন্ন, শুক্তো, মুখঘণ্ট, আবার অন্ন রিপিট, তারপরে আবার ডাল, পোস্ত, তারপরে আপনার পোলাও, তারপর ধোকা, ছানা, পায়েস, মালপো, মিষ্টি। কত রকম আইটেম? 14 রকম, প্রতিদিনের নিত্য, প্রত্যেক দিন 14 রকম। এবার কোনো কোনো দিন বেশি হলে হয়, নাহলে 14 রকম রেগুলার আইটেম। দাদা ঠিক যা যা বললেন, পরপর সেই খাবারগুলো এক এক করে আসতে রইল। আমরাও ভক্তি ভরে গ্রহণ করতে রইলাম একের পর এক অমৃত সম ভোগ প্রসাদ। কুঞ্জবাটি মন্দিরের ওপরটাতেও দেখলাম লোক বসানো হয়েছে। এত ভিড়, এখনো দেখুন কত লোক খেতে বাকি। যাই হোক, প্রত্যেকটা খাবারের স্বাদ কিন্তু দুর্দান্ত। মালপো থেকে শুরু করে পায়েস, প্রত্যেকটা ইভেন শুক্তো পর্যন্ত দুর্দান্ত। প্রত্যেকটা খাবার 14 রকমের পদ, মানে 14টা আইটেমই অপূর্ব সুন্দর খেতে। আমি তো কুঞ্জবাড়িতে খেলাম, খেয়ে এসে দেখছি
মানে মেন যে মন্দির, শ্যামসুন্দর যে মন্দির, এই দেখুন এই হচ্ছে নাট মন্দির। এই নাট মন্দিরের মানে চারপাশেও, মানে নাট মন্দিরকে ঘিরেও কিন্তু চারিপাশে কিন্তু খাওয়ানো চলছে। মানে কি পরিমাণ যে ভিড় হয় সেটা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন, প্রচণ্ড প্রচণ্ড ভিড়। এই খড়দহ শ্যামসুন্দর মন্দিরের আমি প্রধান পুরোহিত। এই মন্দির মানে বিগ্রহ প্রায় 500 বছরের। নিত্যানন্দবাবুর ছেলে বীরভদ্রবাবু এই শ্যামসুন্দর প্রতিষ্ঠা করেছেন। এটা একটা আছে যে বীরভদ্রবাবু একটা শিলা থেকে 3টে মূর্তি তৈরি করেছিলেন, যেটা খড়দহে শ্যামসুন্দর, শ্রীরামপুরে বল্লভজি আর সাইবন বলে একটা জায়গা আছে নন্দদুলাল। 3টি মূর্তি একদিনে প্রতিষ্ঠা হয়, যেটা হচ্ছে মাঘী পূর্ণিমা, যার জন্য মাঘী পূর্ণিমার দিন এখানে প্রচুর ভক্ত সমাগম হয়। ভোর থেকে সারা দিন, একবার রাত্রি 9টা-10টা পর্যন্ত এখানে প্রচুর ভিড় হয় মাঘী পূর্ণিমার দিন। আর সারা বছরে এখানে উৎসব বলতে মানে প্রায় সারা বছরই উৎসব হয়। যেমন প্রথম হচ্ছে বৈশাখ মাস হচ্ছে বুদ্ধ পূর্ণিমা, ফুলদোল। এরপর শ্রাবণ ভাদ্রের মধ্যে ঝুলন হয়, যেটা ঝুলন পূর্ণিমা, 5 দিনে এই অনুষ্ঠানটা হয়। এরপর রাধাষ্টমী, জন্মাষ্টমী এ তো আছেই। এরপর আপনার দোলও এখানে খুব বড় ধরনেরই অনুষ্ঠান হয় এবং প্রত্যেকটা অনুষ্ঠানেই প্রচুর বাইরের ভক্ত সমাগম হয়। মন্দিরের বিগ্রহের ছবি তোলা সম্পূর্ণভাবে নিষেধ। স্পেশাল পারমিশন করে মূর্তির ছবি তুলে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এরপর বিকেল 4টে নাগাদ আরেকবার গঙ্গার পাড় ঘুরে নিয়ে বাড়ির পথে রওনা হই।